হাদিস শরীফের ভিতরে এসেছে আপনি আপনার সন্তানের প্রতি মহাব্বত, এই মহাব্বত একদিন 3 মুঠো মাটিতে কবর হবে। আপনি মেয়ের প্রতি মহাব্বত করেন, এই মহাব্বত 3 মুঠো মাটিতে কবর হবে। আপনার পিতা সন্তানের জন্য মহাব্বত, 3 মুঠো মাটিতে মহাব্বত কবর হয়ে যাবে, সমস্ত মহাব্বত চুকে যাবে। মা 6 মাস ধরে সন্তানের জন্য কাঁদবে, কলিজার শিলা নাড়ি শিলা মা 1 বছর ধরে কাঁদবে, স্ত্রী স্বামীর জন্য 3 মাস কাঁদবে, সন্তান বাপের জন্য 1 মাস কাঁদবে, বাপ সন্তানের জন্য 1 মাস কাঁদবে। কিন্তু কবরের মাটি শুকিয়ে যাবে, সমস্ত মহাব্বত ওই জায়গায় 3 মুঠো মাটিতে শেষ হয়ে যাবে। সব মহাব্বত শেষ হয়ে যাবে, কোনো মহাব্বত আর কাজে আসবে না। খুব মহাব্বত করতেন সন্তান বাপের, কিন্তু মাটি হয়ে গেল, 3 মুঠো মহাব্বতে শেষ। জি কিন্তু ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, এসোনা মানিকেরা ভুল বুঝবেন না। তরুণ যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা ভুল বুঝবেন না। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল বলছেন ওই মহাব্বতের কবর হয় না, ওই মহাব্বত শেষ হয় না, ওই মহাব্বতের কবর হয় না। যার অন্তরে মহাব্বত থাকবে আল্লাহর প্রতি, যার অন্তরে মহাব্বত থাকবে রাসূলের প্রতি, যার অন্তরে মহাব্বত থাকবে কোরআনের প্রতি, যার অন্তরে মহাব্বত থাকবে দ্বীন ইসলামের প্রতি, যার অন্তরে মহাব্বত থাকবে শরীয়তের প্রতি, ওই মহাব্বতের কবর হয় না। ওই ব্যক্তি যখন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, বিদায় নিয়ে নেবে, ওই সমস্ত মহাব্বতের কাজগুলো শেষ হয়ে যাবে। ও বাবাজি, ছেলের মহাব্বত, বেবির মহাব্বত, সন্তানের মহাব্বত, সবাইকে দেখে 3 মুঠো মাটি দিয়ে সহানুভূতি দেখাবে, সমবেদনা দেখাবে। কিন্তু আল্লাহ রাসূল বলছে, গো বাবা, যখন আমার ওই বান্দা বান্দিকে কবরে ঢুকিয়ে দেওয়া হবে, 3 মুঠো মাটি দিয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে সমস্ত মহাব্বতের কবর, গ্রামবাসী, দেশবাসী, পাড়া প্রতিবেশী, সন্তানাদি, ছেলে মেয়ে, বাপ মা সবাই কবরবাসীকে কবরে রেখে বিদায় নিয়ে চলে যাবে। আর কোনো মহাব্বত কাজে আসবে না বাবা। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে থাকবে আল্লাহ রাসূলের মহাব্বত, ওই মহাব্বতের কবর হয় না, ওই মহাব্বত নষ্ট হয় না, ওই মহাব্বত শেষ হয় না। যাদের অন্তরের হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বত থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ রাসূল বলছেন ওর কবরে ওর মহাব্বতটা, আল্লাহ রাসূলের মহাব্বতটা ওই কবরবাসীর সঙ্গী হয়ে যাবে। সবাই মিলে বলে, ও বাপ, তাহলে এটাই বলতে চাইছি আমি গো, যদি আল্লাহ রাসূলের মহাব্বত আমার আপনার কবরের সঙ্গী হয়ে যায়, আর কোনো ভয় আছে? আল্লাহ রাসূলের মহাব্বত যদি কবরের সঙ্গী হয়, আর কোনো ভয় আছে? প্রশ্ন করা হবে, তুমি কোন সাহেবের ছেলে, কোন লাখ সাহেবের ছেলে, কোন পীর সাহেবের ছেলে, কোন সুফি সাহেবের ছেলে, কোন এমএলএ ছেলে, কোন এমপি ছেলে, কোন মেম্বারের ছেলে, কোন প্রধানের ছেলে, কোন মোড়লের ছেলে? না বাবাজি, প্রশ্ন এটাই হবে, মার রব্বুকা, তোর রবকে, তোর মালিককে, তোর প্রভুকে, তোর স্রষ্টাকে, তোর মালিককে। লাখ সাহেব তুমি যদি বলতে পারো রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব, আমার মালিক, আমার প্রভু হলো আল্লাহ, আমার আল্লাহ পাক বলবে, এ বান্দা, আর দেরি করিস না, তার জন্য কবরটা প্রশস্ত করে ফেলা, 70 হাত লম্বা করে দে, আরে 70 হাত লম্বা করে দে, আমার ওই বান্দার কবরটা প্রশস্ত করে জান্নাত থেকে ডাইরেক্ট হাওয়া প্রবেশ করিয়ে দে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দীনুকা, আর দরকার নাই, রব সম্পর্কে বলে দিয়েছে, আর প্রশ্ন করিস না। কিন্তু আমরা সবাই কম বেশি জানি কবরে আমাদের 3টে প্রশ্ন হবে। এই প্রশ্নটা আজ থেকে 1400 বছর আগে প্রশ্ন আউট করে গেলেন প্রফেট মুহাম্মদ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন জানেন? আমার উম্মতি গুনোর কাছে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন আউট করে যেতে পারি, আমার উম্মত গুলো সুবিধার্থে সুবিধা হয়ে যাবে। 1450 বছর আগে প্রশ্ন আউট হয়েছে, তার অ্যান্সার আউট হয়েছে, উত্তর আউট হয়েছে, যে সেদিনকে কিন্তু আপনার জবাব দিতে হবে। আপনি যত বড় দরবারের লোক হন, যত বড় মাপের লোক হন, প্রশ্ন কিন্তু আউট করে দিয়েছেন আমার হাবিব।
তোমার নবীকে, তোমার রসুলকে, তোমার দিনকে, তোমার রব কি? এই তো তিনটে প্রশ্ন, 1400 বছর আগেকার সেই প্রশ্ন। কপাল ফাটা, যেই বলবে তোর রবকে, আমার মতন আপনার মতন কপাল ফাটা, হাই 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 লা আদ্রি লা আদ্রি, হাই 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 লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, হই হই শুরু করে। জি, আল্লাহ পাক বলবেন, এ বান্দা আয়, ফিরে আয়, ফেরেশতা ফিরে আয়। ওর জন্য দ্বিতীয় প্রশ্ন সুযোগ নাই, ওর রব সম্পর্কে বলতে পারে না, ও দ্বিতীয় নম্বরের প্রশ্ন সুযোগ দিস না। ও মালিক সম্পর্কেই জানে না, তো ও আবার দিন সম্পর্কে কি জানবে? ওর প্রভু সম্পর্কেও জানে না, ও দিন কি জানবে? আমার আপনারা নবী, বাপ মারা নবী, মা মারা নবী, এতিম নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলবেন, আল্লাহ গো, আমার উম্মতটার জন্য দ্বিতীয় প্রশ্ন আউট করে দেবেন না। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোর রবকে। আয় আমার আল্লাহ, সে যদি নাও বলতে পারে, অন্তত পক্ষে দ্বিতীয় প্রশ্ন সুযোগ করে দিও। আমি রাসূলুল্লাহ আমার খাতিরে, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার খাতিরে দ্বিতীয় প্রশ্ন সুযোগ করে দিই আল্লাহ। জি, এবার দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়ে যাব আমার নবীর খাতিরে। কি প্রশ্ন? মা দীনুকা, তুই কোন দিনের ঘরের ছেলে তুই বল। সে সময় আমাদের মতন কপাল ফাটা উত্তর দেবে, হাই হাই লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। বলে আর দরকার নেই, তৃতীয় নম্বর প্রশ্ন করার দরকার নেই, ঢাকো জাহান্নামে ঢুকো। ঢোকা, এ রব সম্পর্কে বলতে পারে না, দিন সম্পর্কে বলতে পারে না, ঢুকিয়ে দে। আমার আপনার নবী আবার আমার আল্লাহকে কেঁদে কেঁদে জানাবেন, আমার আল্লাহ, আমার উম্মত উম্মতি প্রথম প্রশ্নের উত্তর যদি নাও দিতে পারে, দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি নাও দিতে পারে, আল্লাহ আপনি জাহান্নামী দেবেন না, অন্তত পক্ষে তৃতীয় নম্বর প্রশ্ন সুযোগ করে দাও। আমার আল্লাহ পাক সেটাও কবুল করে নেবে। আয় আমার হাবিব, আমার নবী, আপনার খাতিরে, আপনার ইজ্জতে, আপনার সম্মানে, আপনার উম্মত উম্মতির জন্য তৃতীয় নম্বর প্রশ্নটাও কবুল করে নিলাম। জোরে হবে না সবাই মিলে? একটু সবাই মিলে বলা যাবে না? একটু মুসলমানের মতন আওয়াজ দেন তো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, যে কথা বলছিলাম, তাহলে দ্বিতীয় প্রশ্ন আউট করবেন না আমার হাবিবের খাতিরে। আরে সেই নবীর ঘরের ছেলে, সেই কোরআনের ঘরের ছেলে আমরা, আমার হাবিব আল্লাহর রোনাজারি করবে, আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে দুটো প্রশ্ন আউট করে দিও না, তৃতীয় নম্বর প্রশ্ন সুযোগ করে দাও। আমার হাবিবের খাতিরে, আমার হাবিবের ইজ্জতে, আপনার আমার নবীর খাতিরে, আপনার আমার হাবিবের খাতিরে তৃতীয় নম্বর প্রশ্ন সুযোগ পেয়ে যাব। আমার নবীকা, কোন নবীর ঘরের ছেলে তুই? এই ইমানদার মুমিন মুসলমান, সেদিনকে প্রশ্ন করা হবে তিনটে। তোর রব কে, তোর দিন কি, তোর কোন নবীর ঘরের ছেলে তুই বল, তোর নবী কে ছিল সেইটা বল। জি, কপাল ফাটা মুসলমান, এ তরুণ যুবক জয়েনেরা, সোনা মানিকেরাম, কপাল ফাটা মুসলমান, সেদিন কোন নবী সম্পর্কে উত্তর দিতে পারবো না, আমার নবীকে নবীর নামটাও বলতে পারবো না, নবীর নামটা আমাদের মুখে আর আসবে না, আর তো কপাল ফাটা। আমার আল্লাহ পাক বলে আর হবে না, ডাইরেক্ট জাহান্নাম থেকে কবরটা প্রশস্ত করে ফেলা, ডাইরেক্ট জাহান্নাম থেকে। জি জি, আমার আপনার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে এইভাবে আপনি জাহান্নামী করে দেবেন না, আমার উম্মতগুলোকে আপনি এইভাবে জাহান্নামী করে দেবেন না। আর আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আপনার খাতিরে, আপনার ইজ্জতে আমি প্রথম প্রশ্নের সুযোগ দিয়েছি, আপনার খাতিরে দ্বিতীয় প্রশ্নের সুযোগ দিয়েছি, আপনার খাতিরে তৃতীয় নম্বর প্রশ্ন সুযোগ দিয়ে দিয়েছি, আপনি যেন চতুর্থ নম্বর প্রশ্নের আবেদন করবেন না। আপনি যদি চতুর্থ নম্বর প্রশ্নের আবেদন করেন, আমি কিন্তু কবুলও করব না। আয় আমার হাবিব,
আপনি চতুর্থ নম্বর প্রশ্নের জন্য আবেদন করো না। সঙ্গে সঙ্গে আমার নবী কাঁদেন, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার প্রভু, আয় আমার রব, আয় আমার প্রভু আল্লাহ, আমি চতুর্থ নম্বর প্রশ্ন আপনার কাছে জানতে চাইছি না। তবে অনেকে উম্মতি, আমি রাসূলুল্লাহ, তারা আমাকে দেখেনি, তারা আমার চেহারাও দেখেনি, তারা শুধু আমার কথা শুনেছে। আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার আল্লাহ, আমার সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, মা নবিউকা, তোর নবীকে, আয় আমার আল্লাহ, আমার মদিনার মসজিদ নীল গম্বুজ খাজরানিস থেকে, আমার মদিনার জমিন থেকে আমি রাসূলুল্লাহ আমার রুহানি লাশটা, রুহানি চেহারাটা ওই কবরবাসীর সামনে দাঁড় করিয়ে দেবেন। আয় আমার আল্লাহ, ওরা তো আমার দেখেনি, ওরা আমার চেনে না, ওরা আমার চেহারা দেখেনি, ওরা যেন দেখে বলতে পারে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যেই বলবেন মা নবিউকা, ফেরেশতারা যেই বলবেন মা নবিউকা, তুই কোন নবীর ঘরে ছেলে? আর আমার নবী বারবার কবরবাসীকে, আমার আপনার উম্মতি গুলোকে ডেকে ডেকে বলবে, এই উম্মতেরা, এই কপাল ফাটা মুসলমান, ওই মানুষটা, ওই ফেরেশতা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে, ইশারা করবে, তুই আমাকে দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে। আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, আমার কোন উম্মতি যদি একমাত্র আমি মুহাম্মদ আমাকে দেখিয়ে দিতে পারে, আপনি কিন্তু জাহান্নামে দিতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ঘরে ছেলে, সেই দিনের ঘরের ছেলে, তাহলে রসুলের গোলাম, নবীর গোলাম হয়ে আজকে বেহিয়া বেলিল্লার মতন রাস্তাঘাটে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, উপাসনা সব নেই। জি, মাইকিং করতে হবে, রমজান শরীফের মাস চলে গিয়েছে, মুরসুল্লিশা হারিয়ে গিয়েছে, মসজিদ সব ফাঁকা। গোলামের বাচ্চা গোলাম সেদিনকে কি জবাব দেবে? আমি আমাকে বলছি, কাউকে উদ্দেশ্য করে নয়। এই 4 আঙ্গুল জিভটাকে আল্লাহ পাক 70 হাত লম্বা, ফতোয়ার কিতাবে 70 হাত লম্বা করবে, তাহলে কি রবার হবে? এবার চিন্তা ভাবনা করেন। এক চুল উল্টা পাল্টা কথা বলছি না, 70 হাত লম্বা। জবাব আপনাকে দিতে হবে, আপনি যত বড় দরবের ওলি হওয়ার, মাশায়েখ হওয়ার, পীর হওয়ার, ইবাদত হও, এমন কোন সিস্টেম নেই যে সিস্টেমে যে আল্লাহর কাছে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরির মাধ্যম দিয়ে পার পাওয়া যাবে, এমন কোন সিস্টেম নেই। ও যা হবে সব ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি বলে কোনো জিনিস নেই। সে মাহাত হোক, গরিব হোক, আমির হোক, ফকির হোক, আল্লাহ পাক প্রত্যেককেই একই কাতারে তুলে দেবেন। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ, আমি যদি বেইজ্জতি করি, আমার রহমান নামের বেইজ্জতি হয়ে যাবে, রহিম নামের বেইজ্জতি হয়ে যাবে, কাহার নামের বেইজ্জতি হয়ে যাবে, সত্তার নামের বেইজ্জতি হয়ে যাবে, জব্বার নামের বেইজ্জতি হয়ে যাবে। না না না, রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদের বেগুনাহ মাসুম বানিয়ে আমার দয়ার জান্নাত, তাদের ফেরদাউস নসিব করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন। এই কারণেই ফেরেশতারা অহংকার করেছে। যখন আদম আলাইহিস সালাতু সালামকে যখন সেজদা করার জন্য বলে, অনেক লম্বা চওড়া, আমি সেদিকে যাচ্ছি না, সেজদা যখন ইবলিস করলো না, আজাজিল করলো না, একটা মাত্র সেজদা, ভালো করে বুঝলেন, একটা মাত্র সেজদা না করার কারণে কিন্তু ইবলিস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জি, একটা সেজদার কারণে যখন সেজদা করলেন, অহংকার, আমিত্ব, রিয়া, ফকর, অহংকার করলো যে আমি মাটির, আমি নূরের তৈরি, আগুনের তৈরি, আর ও মাটির তৈরি, আমি ওকে সেজদা করব। সেজদা যদি করতে হয় আদম আমাকে করবে। কি বলেন? আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওর জাহান্নামী করে দিলেন, ইবলিসের খাতার নাম তুলে দিলেন। এত ইবাদত বন্দেগী করার পরেও, এত বড় আমল করার পরেও ইবলিসের খাতায় নাম তার চলে গেল। ভালো করে বুঝবেন। জি, এমনই সময় ওই আজাজিল বা ওই ইবলিস শয়তান বলছেন, আল্লাহ, এত বছর ধরে আপনার ইবাদত করলাম, আপনার গোলামি করলাম, আপনি আজকে আমাকে জাহান্নামী বানিয়ে দিলেন, ইবলিসের খাতায় নামটা তুলে দিলেন। এত আপনার ইবাদত করলাম। আল্লাহ পাক বলে, আমি আমিত্ব, রিয়া, ফেকের, অহংকারকে আমি প্রশ্রয় দিই না, আমি আল্লাহ নারাজ, বেরিয়ে যাও।
আবার অহংকার করলেন ইবলিস। সঙ্গে সঙ্গে নত না হয়ে যদি একবার আল্লাহকে নত নত হয়ে যেতেন, এই রব করিম, এই রব, এই আমার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর অহংকার করলেন কি, তাহলে আমি যখন জাহান্নামী যাব, আমি যখন জাহান্নামী যাব, আপনার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দেব না। এই অহংকার করেছিলেন ইবলিস শয়তান। একটাকেও জান্নাতে ঢুকতে দেব না, সব কটা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তোমার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাকে সুযোগ দেয়া হলো, তোমার হায়াত দেয়া হলো, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাবে, আমার উম্মতগুলোকে যাও জাহান্নামে চলে যাবে। জি জি, বাবাজিরা, যুবক জয়েনেরা, আমার সোনার মানিকেরা, আমার তরুণ যুবক জয়েনেরা, ভুল বুঝবেন না, কথাই কথা বেড়ে যায়। তরুণ যুবক জয়েনেরা, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব ওই সময় বলেছিলেন ইবলিস শয়তান অহংকার করেছিল, আল্লাহ একটাও জান্নাতে ঢুকতে দেব না। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলেন, ঠিক আছে তুমি জান্নাতে জাহান্নামে ঢুকিয়ে দেবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, আর আমি আল্লাহ আমার বান্দা বান্দীগুলোর জন্য জান্নাতে ঢুকিয়ে দেব যারা আমার রাস্তায় চলবে, আমার পথে হাঁটবে, আমার নবীর তরিকায় যারা চলবে, আমার রাসূলুল্লাহকে যারা রাসূলুল্লাহ বলে মেনে নেবে, আমি ওয়াদা করেছি যাও যাও তাদেরকে জান্নাতে দিয়ে দেব। ও বাবাজিরা, ভাইরা আমার, আজকে যেমন আমরা এখানে মহতি জলসায় বসে আছি, উদাহরণ দিলে বুঝতে পারবেন, এটাই আপনাদের সন্তান হিসেবে, ছেলে হিসেবে বলছি গো বাবা, কোনো বড় কথা অহংকারিক সঙ্গে বলি না। এ তরুণ যুবক জওয়ানেরা, মুসলমানেরা, ভুল বুঝবেন না, ইবলিস শয়তান বলেছিল সব কটাকে জাহান্নামায় নিয়ে নেব। ইবলিস শয়তানকে ডেকে ডেকে জানানো হবে, এই ইবলিস দেখ দেখ, আজকে বনগার জমিনে, খাবরাপুতার জমিনে দেখ কত সুন্দর মানুষের ঢল নেমেছে, কোরআনের ঢল নেমেছে, জিকিরের ঢল নেমেছে, ওয়াজ মাহফিলের ঢল লেগেছে, জায়েজ না জায়েজের ঢল নেমেছে, হকের সঙ্গে মিথ্যার লড়াই হচ্ছে, সত্যর সঙ্গে মিথ্যার লড়াই চলছে, জায়েজের সঙ্গে নাজায়েজের লড়াই চলছে, বৈধর সঙ্গে অবৈধর লড়াই চলছে, হারামের সঙ্গে হালালের লড়াই চলছে। আয় আয় আয়, দেখে যা দেখে যা, তুই যে আমার কাছে অহংকারী করে বললি একটাও জান্নাতে ঢুকতে দিবি না, সব জাহান্নামায় নিয়ে চলে যাবি, দেখ 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 দেখ, এই বান্দাগুলো সব আমার দলের লোক। ইবলিস শয়তান অহংকার করে আবার ঠাট্টা করে হাসাহাসি করবে, আয় আমার আল্লাহ, আপনি সব বলছেন আপনার দলের লোক, আপনি দেখেন আজকের মাহফিল শেষ হয়ে যাক, এই মজলিস শেষ হয়ে যাক, আগামীকাল আবার এই মোড়ে, এই গ্রামে, এই জায়গায় আমি একটা বাইস্কোপ বসিয়ে দেবো, হাঙ্গামা বসিয়ে দেবো, মেলা বসিয়ে দেবো। আয় আমার আল্লাহ, ওই যে টুপিওয়ালা দাড়িওয়ালা মুরসল্লি গুলো আজ যেটা আপনার দলের লোক বলছেন, ওটাই কালকে আবার আমার দলের লোক হয়ে যাবে। আপনি বলেন কোন দল? আজকে যেটা আপনি বলছেন আপনার দলের লোক, ওটাই আগামীকাল আমার দলের লোক। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল, এই ইবলিস তুই শুনে না, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম সত্তার, আমার নাম জব্বার, আমার যে কোনো বান্দা, আমি আল্লাহ যে বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, ওই বান্দা যদি মরণের 1 সেকেন্ড আগেও, 1 মিনিট আগেও আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আসে, আমার দলে ফিরে আসে, তওবা ইলাল্লাহে তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা করে নেয়, আমি আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণ সমতুল্য গুনাহ তার জীবনে ছোট ছোট বড় গুনাহ কাবিরা গুনাহ সাগিরা সব গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ আমার দলের মেহমান বানিয়ে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাত তার নসিব করে দেব। জোরে বলে বাবা, তাহলে সেই পথের প্রতীক হতে হবে তো, সেই রাস্তায় আসতে হবে তো। জি জি, মুসলমান ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান বলা যায় না। এ আমি আপনি মুসলমান নয়। আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য রাখেন, কোরআন কি বলছেন, মুসলমান কাকে বলে? মুসলমানের ডিফিনেশন কি? জলসা আসলে মুসলমান নাকি? মাথায় টুপি দিলেই মুসলমান? যে গোশ খেলেই মুসলমান? অত সহজ নয়। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাস,
হে মানব সম্প্রদায়, সবাইকে বলতে পারতেন। ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৈদ্য, যুদ্ধ সব বলতে পারতেন। আল্লাহ কি বললেন? আমানু, যারা ঈমান এনেছো কার প্রতি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকেই আমার আল্লাহ পাক বলছেন, ডেকে ডেকে বলছেন, আমানু, এই ঈমান আনলেওয়ালারা, এই ঈমানদারেরা। কি বললেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ, আমার ভয় কর। কি বললেন? হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ, আমাকে ভয় কর। কেমন ভয় করবি? তারপরেই বলছেন, না শুধু ভয় করিস না, ভয় করার মতন ভয় কর। শুধু ভয় করিস না, ভয় করার মতন ভয় কর। তারপরে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত মুসলমান না হোস ততদিন যেন মরিস না। যতদিন পর্যন্ত মুসলমান না হবি ততদিন যেন মরবি না, মরণের কাছাকাছি হবি না। কে বলছে? আমার আল্লাহ পাক বলছেন। কেন বললেন? আমি তো মুসলমান, আমার বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, গ্রাম মুসলমান, বুঝলেননি? টোটাল মুসলমান, পাড়া মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান। আবার আল্লাহ কোরআনে কেন বললেন যে যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে মুসলমান না হবে মরণের কাছাকাছি হোস না? কেন কেন বললেন? তাহলে মুসলমানের ডিফিনেশন কি? মুসলমান কাকে বলে? যাকে তাকে মুসলমান বলা যাবে না। ওদা বাংলায় আমরা সবাই মুসলমান, মুসলিম, তার কোনো বৈশিষ্ট্যই নেই। আল্লাহর কোরআন বলছেন মুসলমান ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি, ওই ব্যক্তি যে মানুষটা মানুষের মতন মানুষ হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হতে হবে। তাহলে আমরা তো সবাই মানুষ, তো মানুষ নাই? আমরা কি গাধা না কি? এই আমরা গরু, ছাগল, শুকর, ভেড়া নাকি? আমরা মানুষ। কিন্তু আল্লাহ বললেন শুধু মানুষ হলে হবে না, মানুষের মতন মানুষ হতে হবে। ভালো করে বুঝবেন, চার দোকানে যেন গন্ডগোল না হয়। মানুষের মতন মানুষ কেন আমার আল্লাহ পাক বললেন? শুধু মানুষ হতে হবে প্রথমে বলে হবে না, মানুষের মতন মানুষ হও। কেন বললেন? তাহলে মানুষের ভিতরেও কিছু অমানুষ আছে না নাই? এই কথা বলেন, এই তো ওয়াজ করে এই দুপুরের রোদ্রে বুঝতে যাচ্ছেন না? একটু হ্যাঁ হু দিলি তো হয়তো নাকি না? এক্ষুনি চলে আসবে ভাইজান। আশপাশে যারা আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, প্রত্যেকে পাক মাহফিল চলে আসে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তা যে কথা বলছিলাম, শুধু মানুষ হলে হবে না, মানুষের মতন মানুষ হতে হবে। আর আমার রসুল কি বললেন জানেন? আমার নবী, আমার আপনার হাবিব বলছেন আদর্শবান মানুষ হয়ে যাও। একবার জোরে বলা যাবে? সবাই মিলে বলা যায়? আরে মুসলমানের মতন একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মানুষের মতন মানুষ হও। কে বললেন? মালিক। আর আমার রসুল কি বললেন? আদর্শবান, চরিত্রবান মানুষ হয়ে যাও। দুটো কথা কিন্তু একদম সেম বরাবর, কোনোটা কম বেশি নাই, দুটোই কিন্তু সেম বরাবর। আল্লাহ পাক বলছেন মানুষের মতন মানুষ হও, আর কি বললেন? সেম বরাবর, কোনোটা কম বেশি নয়। তাহলে মানুষ হতে গেলে, মুসলমান হতে গেলে মুসলমানের ডিফিনেশন আগে জানতে হবে। ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, এই সোনার মানিকেরা, এই আমার তরুণ যুবক জওয়ানেরা, ভুল বুঝবেন না। আমি আপনাদের সন্তান হিসেবে, ছেলে হিসেবে বলছি গো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা নাম শুনেছেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি, ইসলামের প্রথম খলিফা। তিনি কিন্তু মুসলমান ঘরের ছেলে ছিল না। আমি আপনি যেমন মুসলমান ঘরের ছেলে, আমার আপনার বাপ মুসলমান ছিল, আমার আপনার 14 গোষ্ঠী মুসলমান ছিল, কিন্তু আবু বকরের বাপ কিন্তু মুসলমান নয়। আবু বকরের 14 গোষ্ঠী কিন্তু কেউ মুসলমান ছিল না, কেউ কিন্তু মুসলমান ঘরের ছেলে ছিল না। মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার তাগিদে আবু বকর আমার নবীর হাতে হাত দিয়ে দিলেন। শুধু না বাবাজি, হাত দিলেন না, মানুষের মতন মানুষ হয়ে গেলেন। তাম পৃথিবীর জমিনে আবু বকরকে উপাধি দিয়ে দেওয়া হয়েছিল সিদ্দিক। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক বংশের আজ 30তম পুরুষ, 31তম পুরুষ ভাইজান দাদা হুজুর পীর কেবলার 31তম পুরুষ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক।
যে মানুষটা কিন্তু বাপ মুসলমান নয়, ভাই মুসলমান নয়, দাদা মুসলমান নয়, 14 গোষ্ঠী মুসলমান নয়, শুধু ঈমান আনার পরে নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন, আমরণ পর্যন্ত মুসলমানের উপরে তাগিদ দিয়ে দিয়েছিলেন, এক চুল এদিকে ওদিকে করে নাই। ও বাবাজিরা ভাইরা আমার, মুসলমান তাকে বলা হয় একজন মুসলমান অপর মুসলমানের আচার আচরণে ব্যবহারে কথাবার্তায় লেনদেন খাওয়া দাওয়ায় যদি অপর মুসলমান কষ্ট পেয়ে যায়, ওই মানুষটাই কখনোই মুসলমান নয়। মেশকাত শরীফের হাদিস, মেশকাত শরীফের ভিতরে এসেছে, ওই মানুষটার আমার হাতের দ্বারাই আমার পায়ের দ্বারাই যদি আমার এক গ্রামবাসী, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মুসলমান কষ্ট পেয়ে যায়, ও কখনো মুসলমান নয়। তার হাতের দ্বারাই হোক, পায়ের দ্বারাই হোক, জবানের দ্বারাই হোক, মুখের দ্বারাই হোক, ব্যবহারের দ্বারাই হোক, ইঙ্গিতের দ্বারাই হোক, যে কোনো যদি আর অপর মুসলমান কষ্ট পায়, সে কখনোই মুসলমান হতে পারে না। জি, তাহলে কত অন্যায় রাহাজারি, কত খুনোখুনি, কত হুড়োহুড়ি, কত অবিচার, অন্যায়, জুলুম, অত্যাচার আপনি নিজে করেছেন। আপনি আবার সেদিনকে বলবেন আমি মুসলমান। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানগুলোকে কিয়ামতের ময়দানে তুলবেন। কিয়ামতের ময়দানে তুলে তার কানে কানে প্রশ্ন করা হবে, আতারিফু জাম্বা কাজা। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক ওপেন করবেন না। আজ আমি যেমন ওপেন করছি, সবাইকে সামনে নিয়ে ওয়াজ নসিহত করছি, তাকরীর করছি, আলাপ আলোচনা করছি, জলসা করছি, কিন্তু আমার আল্লাহ পাক কোটি কোটি মানুষ সেদিনকে সমাবেত হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের সমাবেত হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ, কেন আদম সাফিউল্লাহ থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবী রাসূলের উম্মতে উঠবে, কিন্তু আমার আল্লাহ পাক তাকে আমার রাসূলের খাতিরে বেইজ্জতি করবেন না বলে, অপমানিত করবেন না বলে তাকে কানে কানে প্রশ্ন করা হবে, আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। আর আল্লাহ প্রশ্ন করবেন, এ বান্দা তুমি এই নোংরা কাজটা করেছিলে গোপনে, প্রকাশ করবেন না, সবার সামনে অপমানিত করবেন না। আতারিফু জাম্বা কাজা, এ বান্দা তুমি এই নোংরা কাজটা করেছিলে, সেদিন সত্যি আল্লাহর মাহবুব হয়, খৌফ ইলাইহি, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, জি খৌফ ইলাইহি, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, সঙ্গে 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 সে নত হয়ে যাবে, আল্লাহ এটা আমার ভুল হয়েছে, আল্লাহ এটা আমার অন্যায় হয়ে গিয়েছে। ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক বান্দাটাকে দেখে বলবে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, যেটা জিবরিলের মারফত ডাইরেক্ট আওয়াজের মাধ্যমে আমার রাসূলের কাছে আসতো, যে তা যাই হোক, এই হাদিসে কুদসির ভিতরে এসেছে যে সঙ্গে সঙ্গে ওই বান্দাকে গোপনে গোপনে জিজ্ঞেস করা হবে, তুমি এই গুনাহ কাজটা করেছিলে? সে বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমি সিন ওপেন করলাম না, এত মানুষের সামনে আত্মপারা অপমানিত করলাম না, তুমি যেমন গোপনে আমার কাছে, গোপনে গোপনে চুপি চুপি আমার কাছে নত হয়ে স্বীকার করে নিলে, আমি আল্লাহ তোমার গোপনে গোপনে, আমি আল্লাহ তোমার চুপি চুপি ওই গুনাহটা মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত তোমার ওপেন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। জোরে হয় না সুবহানাল্লাহ? এটা সবাই মিলে বলা যায় না? এটা আওয়াজ দিলে বলা যায় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার,
কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে হয় না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে বলা যায় না? এই নবী পাকের রওজা দেখার আশা নাই মুসলমান, একটু জোরে হবে না? একটু ঝেড়ে কেসে বলেন না সুবহানাল্লাহ? নারে দেখবেন মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়া আলা আলি জানি না ওই মদিনায় কে আছে মাধো, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার দিনদার ভাই ও বাবাজিরা জি, তাহলে সেদিন কো ময়দানে মাশরে আমার আল্লাহ পাক সমস্ত উম্মতি গুলোকে, ওই সমস্ত বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক তাদের খাতিরে, তাদের ইজ্জতে, তাদের সম্মানে একটা নাজাতের রাস্তা বের করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবিয়ানা মাহফিল, নবীর গোলামের বাচ্চা গোলাম আমরা এসেছি একটু ওয়াজ নসিহত শুনবো, দিনের কথা, রিসালাতের কথা, কোরআনের কথা, জি শরিয়াতের কথা। আইরা বাবাজিরা, যুবক জয়েনেরা, মায়েরা বোনেরা, সংক্ষেপ সময়ের ভিতরে আপনাদের খেদমতে যা কিছু আলোচনা করছি, ময়দানে মাশরে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে ডাকবেন। আয় আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক এক করে এক এক মতন্ত করে 1 লাখ মতন্তরে 2 লক্ষ নবী রাসূল আলাইহিস সালাম সব ময়দানে মাশরে ওই দিন খুব বিপদের মুখে ছোটাছুটি শুধু করতে পারবে। বাবাজি সমস্ত নবী রাসূলরা নফসি 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 করবে, দাউদ নবী নফসি নফসি করবে, ঈসা নবী নফসি নফসি করবে, মুসা নফসি নফসি করবে, এই কিয়ামত নফসি করবে, ইদ্রিস নফসি নফসি করবে। এই ইমানদার মুমিন মুসলমান শুধু মুসলমানের ডিফিনেশন বা মুসলমানের সংজ্ঞা বলতে গিয়ে এতটা ভিতরে চলে এসেছি, ভুল বুঝবেন না। এ তরুণ যুবক জওয়ানেরা, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। প্রথমেই বলেছি সিদ্দিক আকবর তিনি কিন্তু কোনো মুসলমানের ঘরে ছেলে ছিল না, মুসলমান ঘরে ছেলে ছিল না, মুসলমান ঘরে তিনি জন্ম নেয়নি। হযরত উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বেলাল, উমর, আব্দুর রহমান ইবনে আওফ, কত সাহাবা একরাম তারা কিন্তু মুসলমান ঘরে ছেলে ছিল না। একমাত্র আমার রাসূলের হাতে হাত দিয়ে আমরণ পর্যন্ত মুসলমানের উপরে তাগিদ দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন। এ তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, এটাই বলতে চাইছি, সেই আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, বেলাল এরা কিন্তু মুসলমান হয়েছিল। তাদের জন্য যে কলেমা ছিল আজ আমাদের জন্য সেই কলেমা, তাদের জন্য যে কোরআন আমাদের জন্য সেই কোরআন, তাদের জন্য যে দ্বীন ইসলাম ছিল আজ আমাদের জন্য সেই দ্বীন ইসলাম, তাদের জন্য যে প্রেরিত রাসূল ছিল আজও আমাদের জন্য সেই প্রেরিত রাসূল, তাদের জন্য যে আসমানি কিতাব
আল কোরআন 30 পারা কোরআন ছিল, আজ আমাদের জন্য সেই আল কোরআন 30 পারা কোরআন। কিন্তু মুসলমান কেন আজকে আমরা পিছিয়ে? আজকের মুসলমান কেন পদদলিত? আজকের মুসলমান কেন লাঞ্ছিত? আজকের মুসলমান কেন মার খাবে? তামাম দুনিয়া, তামাম পৃথিবীর দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে দেখেন, বাবাজি জর্ডানের দিকে দেখেন, আফগানিস্তানের দিকে দেখেন, মুসলমান কেন পিছিয়ে পড়বে? মুসলমান কেন মার খাবে? মুসলমান কেন লাঞ্ছিত হবে? মুসলমান কেন পদদলিত হবে? একটাই কথা, আজ থেকে 1400 বছর আগে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন, আমার উম্মতেরা 1 লক্ষ মানুষের সমাগম গনিয়ে 1 লক্ষ মানুষের সমাগম, আল্লাহ রাসূল জীবনে এত মানুষ আর কোনোদিন একত্রিত করেনি। বিদায় হজ যেটাকে বলা হয়, আলবেদা আলবেদা আলবেদা, যেটা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, এখনো পর্যন্ত যে সমস্ত হাজী সাহেবরা সেই আরাফাতের ময়দানে সমবেত হয়, 9 জিলহজ থেকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত বাবাজি যে আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ 4.5 ঘন্টা নসিহত করেছিলেন। আমি যেমন আপনাদের সামনে নসিহত করি, আপনাদের সঙ্গে তাকরীর আলাপ আলোচনা করি, বিশ্বনবী 4.5 ঘন্টা নসিহত করেছিলেন। এই 4.5 ঘন্টা নসিহতের ভিতরে সর্বপ্রথম নসিহত ছিল রাসূলুল্লাহ, ও আমার উম্মতেরা, আলবেদা আলবেদা আলবেদা, আর দেখা হবে কি জানি না, আর আশা হবে কি জানি না, আর বলা হবে কি জানি না, আর তোমাদের সঙ্গে কথাবার্তা হবে কি জানি না, এটাই আমার জীবনের শেষ আশা, এটাই হয়তো বিদায় বিদায় বিদায়। এই বলে চোখ ভরা পানি নিয়ে কেঁদেছিল আর বলেছিল, আমি তোমাদের কাছে 2টো জিনিসের আমানত রাখলাম। কটা জিনিস? 2টো জিনিস। 2টো জিনিস কি কি? প্রথম নম্বরে আল্লাহর রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইনি কিতাবুল্লাহ। 1 নম্বরে আমি রাখছি আমার আল্লাহর মহাবানী লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত করা যে কিতাব, সেটা হচ্ছে আল কোরআন। এটাকে তোমরা মজবুত করে ধরো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুসলমান মজবুত করে আছে তো? ঘরে কোরআন আছে? যে জীবনে কোরআনে একবার হাত দিয়েছেন, কোরআন শরীফটা ধরে একবার বুকে জড়িয়েছেন, যেটা আসমানি কিতাব, যেটা আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জন্য যে কিতাবটা পাঠালেন, ওরে বাপ রে বাপ, 70 হাত ঝাঁপ মারছে। কোরআন শরীফ বাবা পবিত্র জিনিস, আর তোর জন্যই তো আমার আল্লাহ পাঠিয়েছে। জীবনে একটাবার বুকে জড়া। বলে হুজুর সবসময় পাক পবিত্র থাকিনি, কি করে বুকে জড়াই? কোরআন শরীফটা একটু চুমু খা, কোরআন শরীফের উপরে মহাব্বত কর। মরণ পর্যন্ত তো একবার কোনটা হাত ধরেও দেখিসনি, পড়া তো দূরের কথা। আল্লাহর রাসূল বলছেন, আমি তোমাদের কাছে আমানত রাখলাম কি? কোরআন। দ্বিতীয় নম্বর কি বললেন? সুন্নতি রাসূল, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটা রেখে দিলাম। মুসলমান, তাহলে রাসূলের সুন্নাত আমাদের কোথায়? ইত্তেবায়ে নববী সুন্নতি পায়রাবির উপরে আমরা চলি কি চলি না? না, কিছু অংশ একেবারে না বলা যাবে না, কিছু চলে। হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে, এটাই বোঝাতে চাইছি গো। আল্লাহ রাসূল এই লম্বা নসিহতের ভিতরে বলেছিলেন, বাবা তোমাদের কাছে 2টো জিনিস রাখলাম। 1 নম্বরে হলো কোরআন, দ্বিতীয় নম্বরে হলো আমি রাসূলুল্লাহ আমার রেখে যাওয়া আদর্শ। আমি রাসূলুল্লাহ আমার রেখে যাওয়া আদর্শ, যেটাকে আমরা পরিভাষায় বলি হাদিস। রাসূলুল্লাহ কোরআন এবং হাদিসটাকে রেখে গেলেন। এই 2টো জিনিস মজবুত করে ধরো। পৃথিবীর যত ক্ষমতা আসুক না কেন, সুপার সাইক্লোন আসুক না কেন, ঝড় তুফান আসুক না কেন, তোমাদের কেউ গুমরাহি করতে পারবে না। কেউ গুমরাহি করতে পারবে না, পৃথিবীর কেউ নয়। কিন্তু বাপ, আমরা তো সেটা 2টো জিনিসই ছেড়ে দিয়েছি। 2টো জিনিসই ছেড়ে দিয়েছি, কোরআনটাও ছেড়েছি, হাদিসটাও ছেড়েছি। এই কারণে মুসলমান মার খাচ্ছে, এই কারণে মুসলমান পিছিয়ে আছে। ও বাবাজিরা, ভাইরা আমার, তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, ভুল বুঝবেন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, যারা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান হবে, এরা হবে খুরমা খেজুর গাছের জাত। রাসূলুল্লাহ খেজুর গাছের সঙ্গে ঈমানদারের জাতের সম্পর্ক কি বললেন? এই কোন নানি দাদির গল্প, গোপাল ভাঁড়ের গল্প শোনাতে আসেনি যে গোপাল ভাঁড়ের গল্প শুনে যাচ্ছে, আপনারা শুনে যাবেন। আরে মুসলমান আবার খেজুর গাছের জাত হয়? হাদিস শরীফের ভিতরে তৎকালীন সময়ে সোফা সাইকেল, ঝড় তুফান, এখন বর্তমান যারা আমফান, বুলবুল, ফনি, কত রকম ঝড়ের নাম উঠছে, বুঝতে পারছেন না? কত রকম ঝড়,
তৎকালীন সময় এরকম ঝড় থাকতো, কিন্তু রাসূলুল্লাহ জীবদ্দশায় 63টা বছর হায়াতে জিন্দেগিতে কোনোদিন উনি খোরমা খেজুর গাছ উপড়ে চলে যেতে দেখেননি। খোরমা খেজুর গাছ উপড়ে চলে যেতে দেখেননি। তাই তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ আমার সচক্ষে দেখা, যদি কেউ ইমানদার মুমিন মুসলমান পাক্কা মুসলমান হয়, তাই এরা হবে খোরমা খেজুর গাছের জাত। খেজুর গাছ যেমন ঝড় তুফানে উপড়ে চলে যায় না, এই মুসলমানের কোন আপাত বিপদ বালা মুসিবতে এরাও উপড়াবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা